তোমরা সকলেই জানো নৈহাটির বড় মা কতটা জাগ্রত এবং কতটা বিখ্যাত। আমি নৈহাটি এসে পৌঁছে গেছি আর আমি এখন দাঁড়িয়ে আছি বড় মার মন্দিরের ঠিক পাশে। তো আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি, এই গেটটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। নৈহাটির ফেরিঘাট থেকে পায়ে হেঁটে মন্দির পৌঁছতে 2 মিনিট লাগবে। স্টেশন থেকে টোটো করে মন্দির পৌঁছতে 2 মিনিট লাগবে। নৈহাটি ফেরিঘাটে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং ফ্রিতে ব্যবস্থা রয়েছে। বড় মার মন্দিরে পুজো দিতে আসা টাইম টেবিল আমি তোমাদের বলে দিই। এবার ভোগের ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। 100 বছর পর কিন্তু এই মন্দিরের স্থাপনা হলো, তার আগে বাড়িতেই পুজো করা হতো। এবং এই মন্দিরের ভেতরে বড় মায়ের যে মূর্তিটি রয়েছে সেটা কোষ্ঠী পাথরের মূর্তি এবং হাইট হচ্ছে প্রায় 4 থেকে 4.5 ফুট এবং 100 ভরি সোনা দিয়ে মাকে এখানে স্থাপন করা হয়েছে। আমার পেছনে দেখতেই পাচ্ছ গঙ্গা। তো কালী পুজোর পরে বড় মাকে এই ফেরিঘাটে বিসর্জন দেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তোমরা সকলেই জানো নৈহাটির বড় মা কতটা জাগ্রত এবং কতটা বিখ্যাত। আমার না বেশ কয়েকদিন ধরে ভীষণ ইচ্ছা করছিল নৈহাটি গিয়ে বড় মার মন্দিরে বড় মাকে দর্শন করার, কিন্তু বড় মা যে এত তাড়াতাড়ি আমার মনের ইচ্ছা পূরণ করবেন বা আমাকে এত তাড়াতাড়ি সুযোগ করে দেবেন নৈহাটি গিয়ে বড় মার মন্দিরে বড় মাকে দর্শন করার, এটা আমার একেবারেই কল্পনার অতীত ছিল। বড় মাকে এই প্রার্থনাই করি যেন সর্বদা উনি ওনার কৃপা আমাদের জীবনে বজায় রাখেন। তো এখন বাজে সকাল 9টা, আমি রেডি হয়ে গেছি। এবার আমি বেরিয়ে যাব। যদিও শিয়ালদা থেকে নৈহাটি ট্রেনে করে যাওয়া যায়, বাট আমি আজকে যাচ্ছি গাড়ি করে। গাড়ি করে অলমোস্ট 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো চলো আর দেরি না করে এবার বেরিয়ে পড়ি। সেই জন্য গাড়ি পেট্রোলটা ভরিয়ে নিলাম। আর এখন যেহেতু স্কুল সমস্ত বন্ধ, সেই জন্য রাস্তায় কিন্তু অতটা ট্রাফিক নেই, নর্মাল ট্রাফিক। তো আমি যেহেতু প্রথমবার আজকে মার কাছে যাচ্ছি, তো সেই জন্য আমার মনে হলো যে লাল পাড় সাদা শাড়ি পরে যাওয়াটা সব থেকে ভালো। তো সেই জন্য লাল পাড় সাদা শাড়ি পরে যাচ্ছি। তো আমি না মন্দিরে গিয়ে সম্পূর্ণ মন্দিরের তথ্য তোমাদের সাথে শেয়ার করব। মন্দির কটার সময় খোলে, কটার সময় বন্ধ হয়, কখন আরতি হয়, কখন কিভাবে মায়ের ভোগ পাওয়া যায়, সমস্ত কিছু আমি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। আমি নৈহাটি এসে পৌঁছে গেছি আর আমি এখন দাঁড়িয়ে আছি বড় মার মন্দিরের ঠিক পাশে। তো বড় মার মন্দিরের সামনে যে রাস্তাটা রয়েছে, রাস্তার দুপাশে প্রচুর পূজা সামগ্রী দোকান পেয়ে যাবে। তো আমি আগে মন্দিরের ভেতরে পুজো দিয়ে আসি। পুজো দিয়ে এসে তারপর সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন আগে পুজোর ডালাটা নিয়ে নিই। তো আমি যে দোকান থেকে পুজোর ডালাটা নিচ্ছি ওই দোকানের ভেতরে এখন চলে এসেছি জুতোটা রাখার জন্য। তো তোমরা যে দোকান থেকে পুজোর ডালা নেবে ওই দোকানেই কিন্তু জুতো রাখার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে বিনামূল্যে। তো আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি। তো এটা 101 টাকার ডালা। তো 101 টাকার ডালাতে কি কি রয়েছে দাদা একটু বলে দিন। 108 এর মালা, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, 1 পিস চেলি, 6 পিস প্যারা, দিয়ে টোটাল 101 টাকা। হ্যাঁ, আমি মন্দিরের পাশেই যে দোকানটা আছে আদি ডালা ভান্ডার থেকে নিলাম। ওপারেও প্রচুর দোকান রয়েছে। তো তোমরা যদি একটু কমের মধ্যে পুজো দিতে চাও ওপারেও 51 টাকার ডালা পেয়ে যাবে। যাই হোক, এবার চলো মন্দিরে গিয়ে আগে পুজোটা দিয়ে আসে, মায়ের দর্শনটাও করে আসি। এই গেটটা দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করবো। আর আজকে আমি প্রথমবার বড় মার মন্দিরে বড় মাকে পুজো দিতে এসেছি এবং আমি এখানে আসার আগে শুনেছিলাম এই মন্দিরে ঢোকার জন্য বিশাল বড় লাইন পড়ে এবং ভক্তরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরেই ভেতরে ঢুকতে পারে। কিন্তু আজকে বড় মার আশীর্বাদে আমি যে সময় এসেছি একদমই লাইন নেই। দেখতেই পাচ্ছ আমি গেটের মুখেই দাঁড়িয়ে আছি। তো এসো বড় মাকে পুজো দিয়ে আসি, আমি নিজেও দর্শন করে নিই, সাথে তোমরা দর্শন করে নাও। কথিত আছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় এবং তাঁর 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাসের মেলা দেখতে গেছিলেন। সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশাল আকার মূর্তি দেখে নৈহাটির ছোট্ট রক্ষাকালীর মূর্তিকে বড় আকার দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মাথায় আসে। তখন তিনি ফিরে এসে 21 ফুট লম্বা মা কালীর মূর্তি তৈরি করান এবং সেই মূর্তির পুজো শুরু হয়। প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হলেও পরে তা সার্বজনীন পূজার আকার নেয়। শুরুতে এই মূর্তি ভবেশকালী নামে প্রসিদ্ধ ছিল। পরবর্তীকালে এই 21 ফুটের মা কালীকে বলা হতো বড় কালী এবং সেই থেকেই মায়ের নাম হয় বড় মা। এই মন্দিরে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পূজিত হয়, যেটা তৈরি করে আনা হয়েছে রাজস্থান থেকে। জাস্ট এইমাত্র মাকে পুজো দিয়ে বেরোলাম। ভীষণ ভালো দর্শন হয়েছে এবং ভীষণ ভালো পুজো হয়েছে। আর আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরাও বাড়িতে বসে মায়ের খুব সুন্দর করে দর্শন করে নিচ্ছ। বড় মার মন্দিরে পুজো দিতে আসা টাইম টেবিল আমি তোমাদের বলে দিই। সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত পুজো দিতে পারবে। 1টা থেকে 1:30 বন্ধ থাকে। আবার 1:30 থেকে 2:30 পুজো দেওয়া যায়। 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আবার 4টে থেকে রাত 8টা পর্যন্ত দর্শন করতে পারবে প্লাস পুজো দিতে পারবে। আর সন্ধ্যে 6টার পরে এখানে সন্ধ্যা আরতি হয়। এবার ভোগের ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। এই মন্দিরে কিন্তু বসে
বসিয়ে ভোগ খাওয়ানোর কোনো রকমের কোনো ব্যবস্থা নেই। খালি মঙ্গল আর শনি এই দুদিন এখানে ভোগ দেওয়া হয়। যখন এখানে দর্শনার্থীরা আসে পুজো দেওয়ার সময় হাতে হাতেই ভোগটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, পুজো দেওয়ার জন্য ওই গেটটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। ওখানে যে রেড ব্যানারটা দেখছো, ওই রেড ব্যানারের নিচে যে গেটটা আছে ওই গেটটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। আর পুজো দেওয়া হয়ে গেলে এই গেটটা দিয়ে বাইরে আসতে হয়। কালী পুজোর সময় বড় মার যে মূর্তি তৈরি করা হয় এখানে, তো তাদের মধ্যে একজনকে আমার সাথে পেয়ে গেছি। তো দাদা একটু বলুন। আমাদের এখানে লক্ষ্মী পুজোর দিন কাঠামো রেডি করা হয়, কাঠামো পুজো হয়। কাঠামো পুজোর পরে আমাদের বাসটার সব আসে, বাস উঠে তারপরে কাঠামো পুজো হয়। তারপরে প্যান্ডেল তৈরি হয়। প্যান্ডেল তৈরি হওয়ার পরে আমরা মায়ের মূর্তি তৈরি করা শুরু করি। আমাদের এই কাজ চলে, বাস বিচুলি, তারপরে মাটি, তারপরে রং, তারপরে মাকে সাজানো, আমাদের যতটা হয় ততটা চলে। এইটা আমরা কালী পুজোর আগের দিন টোটালটাই কমপ্লিট করি। হ্যাঁ, তারপরে আমাদের এখানে স্বর্ণকার যারা আছে তারা মাকে সোনার উপর গয়না দিয়ে সাজায়, যারা ফুলের লোক আছে তারা ফুল দিয়ে মাকে সাজায়। তো মাকে যে অলংকার দিয়ে অলঙ্কৃত করা হয় সেটা তো সোনার উপর তো আপনি বললেন, তো আনুমানিক কত কেজি সোনার উপর দিয়ে আনুমানিক সোনার উপর 100 কিলো। আচ্ছা, 100 কিলো সোনার উপর দিয়ে আনুমানিক মাকে সাজানো হয়। আচ্ছা, হ্যাঁ, এই পুজোটা চলে 4 দিন বাবদ। ভাইফোঁটার পরের দিন বিসর্জন চলে। বিসর্জনের দিন মাকে ফুলের সাজে সাজানো হয়, সাজিয়ে এখান থেকে আমরা নিয়ে মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাই, এই রাস্তা ধরে সোজা গঙ্গা। আচ্ছা, সামনেই তো গঙ্গা আছে, ফেরিঘাট আছে, ওখানেই বিসর্জন হয় মায়ের। ফেরিঘাটেই মায়ের বিসর্জন হয়। আচ্ছা, সেই দিন প্রচুর লোকের সমাগম হয় বিসর্জন দিন। এমনিও তো পুজোর থেকে শুরুতেই প্রচুর লোক, এরকমও না। মায়ের চক্ষুদানের সময়ও রাত 1টা, 1টা, 2টা, 2:30টার সময় এখানে হাজার হাজার লোক বসে থাকে মায়ের চক্ষুদান। চক্ষুদানটা কখন হয়? এটা পুজোর আগের দিন রাত্রেই হয়। পুজোর আগের দিন রাত্রে হয়, মানে কালী পুজোর আগের দিন রাত্রেই চক্ষুদান হয়। এখন বাজে 1টা, মন্দিরের ভেতরে ভোগ আরতি শুরু হয়ে গেছে। তোমরা ঢাকের আওয়াজ আশা করি পাচ্ছ। তো তোমরা যদি ভোগ আরতি দেখতে চাও তাহলে 1টার মধ্যে ফিরে এসো, তাহলে ভোগ আরতি দেখতে পাবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ডান দিকেই দেখতে পাচ্ছ সৃজনী বলে একটা দোকান রয়েছে, আর বাঁদিকে রয়েছে কমলা। তো সৃজনী আর কমলার মাঝখানে কালী পুজোর সময় প্যান্ডেল করে বড় মায়ের পুজো হয় এবং কালী পুজোর 4 দিনই এখানে পুজো করা হয়। এবং ওই সময় বড় মায়ের মূর্তি যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে 21 ফুটের মূর্তি। এবং ওই সময় বড় মার যে মেন মন্দির সেটা বন্ধ থাকে। এই রাস্তাটা তো দেখতেই পাচ্ছ কতটা খালি রয়েছে এই সময়, কিন্তু কালী পুজোর সময় যদি তোমরা আসো এই রাস্তা পুরো লোকে লোকারণ্য থাকে আর পুরো ওয়ান ওয়ে হয়ে যায়। তো তোমরা হয়তো অনেকেই জানো যে বড় মার যে মন্দির রয়েছে নৈহাটি, সেটা আগের বছর স্থাপিত হয়েছে, মানে 2023 সালে স্থাপিত হয়েছে। 100 বছর পর কিন্তু এই মন্দিরের স্থাপনা হলো। তার আগে বাড়িতেই পুজো করা হতো। এবং এই মন্দিরের ভেতরে বড় মায়ের যে মূর্তিটি রয়েছে সেটা কোষ্ঠী পাথরের মূর্তি এবং হাইট হচ্ছে প্রায় 4 থেকে 4.5 ফুট এবং 100 ভরি সোনা দিয়ে মাকে এখানে স্থাপন করা হয়েছে। কালী পুজোর সময় বড় মায়ের যে মূর্তি তৈরি করা হয় সেই মূর্তির যে কাঠামোর নিচে চাকা লাগানো থাকে এবং বিসর্জনের দিন সেই কাঠামো ধরেই এই রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, যেহেতু কাঠামোর তলায় চাকা লাগানো থাকে। আর সামনেই ফেরিঘাট আছে, মন্দির থেকে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে তো গঙ্গায় গিয়ে বিসর্জন দেওয়া হয় এবং বিকেল 5টার মধ্যে বিসর্জন দিয়ে দেওয়া হয়। আর মাকে যে সময় বিসর্জন দেওয়া হয় ঠিক সেই সময় গঙ্গায় জোয়ার আসে। এটা নৈহাটির ফেরিঘাট, সামনেই গঙ্গা দেখা যাচ্ছে। নৈহাটির ফেরিঘাট থেকে পায়ে হেঁটে মন্দির পৌঁছতে 2 মিনিট লাগবে। আমার পেছনে দেখতেই পাচ্ছ গঙ্গা। তো কালী পুজোর পরে বড় মাকে এই ফেরিঘাটে বিসর্জন দেওয়া হয়। যারা ট্রেনে করে আসবে তাদের উদ্দেশ্যে বলে রাখি, স্টেশন থেকে টোটো করে মন্দির পৌঁছতে 2 মিনিট লাগবে আর পায়ে হেঁটে লাগবে 5 মিনিট। যারা গাড়ি করে আসছো তাদের উদ্দেশ্যে বলছি, নৈহাটি ফেরিঘাটে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং ফ্রিতে ব্যবস্থা রয়েছে। ঠাকুর যদি চায় তার ভক্ত যতই দূরে থাকুক না কেন সমস্ত বাধা বিপত্তি পার করিয়ে তার ভক্তকে নিজের কাছে নিয়ে আসে। আজকে আমি তোমাদের বলছিলাম না আসার সময় যে আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমি এখানে এসে বড় মাকে দর্শন করার সুযোগ পাবো। আজকে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে, আমি যে আজকে এখানে আসতে পেরেছি না, সত্যি এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কি। আমরা তো চাইলেই নিজেরা যে কোনো তীর্থস্থানে চলে যেতে পারি না, ইচ্ছা করলেই, যতক্ষণ না ঠাকুর টানে। তো আজকে আমাকে ঠাকুর টেনেছিল বলেই আমি আসতে পারলাম। আর সবথেকে বড় কথা, আমি যে এত শুনেছি এখানে আসলে বিশাল লাইন দিতে হয়, আমাকে কিন্তু লাইনও দিতে হয়নি।
খুব সুন্দরভাবে আমি কিন্তু মায়ের দর্শন করতে পেরেছি। তো এই বলেই আজকে ব্লগটা আমি এখানে এন্ড করব, যাতে বড় মা তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন। তোমরাও আশা করি বাড়িতে বসে বড় মার খুব সুন্দর করে দর্শন করে নিয়েছো। আর বড় মা যেন ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের জীবনে বজায় রাখেন। যদি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।